আজ আমরা আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র কিভাবে আঁকবো সেটা দেখে নেব। প্রথমে আমরা এখানে যে আয়তক্ষেত্রটা নিয়েছি 6 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 3 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট। প্রথমেই তাই 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করব এবং 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করব। করে এই মাপ অনুযায়ী আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করব। এবার আয়তক্ষেত্র আঁকার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। এবার আমরা যেহেতু আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ধরেছি, তাই দৈর্ঘ্য বরাবর 6 সেমি রেখাংশ কেটে নেব এবং প্রস্থ বরাবর 3 সেন্টিমিটার দৈর্ঘ্য কেটে নেব। নিয়ে আমরা আয়তক্ষেত্র অঙ্কনটা কমপ্লিট করব আগে। এই উপরের দিকের যখন দৈর্ঘ্যটা আমরা জুড়ে আয়তক্ষেত্র তৈরি করব, এই প্রসঙ্গে বলে রাখি, এটা পারলে একটু বড় করে, যেহেতু আমার আয়তক্ষেত্র কমপ্লিট হলো, এবার উপরের দিকের দৈর্ঘ্যটা একটু বাড়িয়ে রাখতে হয়। কারণ আমরা এখানে চেষ্টা করব যে এই 6 সেমি এবং 3 সেমি টোটাল 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ যেন উপরে থাকে। এবার আমরা যেহেতু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার উপরে পেয়েছি, আর এক্সট্রা 3 সেন্টিমিটার দৈর্ঘ্যটাকে 6 সেমির পরবর্তী অংশ থেকে কেটে নেব। নিয়ে এই 6 সেমি এবং 3 সেমি মিলে 9 সেন্টিমিটার দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে। এবার আমরা এই 6 এবং 3 অর্থাৎ 9 সেমির বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। এবার এই সমদ্বিখণ্ডন বিন্দুতে কম্পাসটিকে বসিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব, যার ব্যাসার্ধ হবে 6 ও 3 সেন্টিমিটারের সংযোগে তৈরি 9 সেন্টিমিটার অর্ধেক, অর্থাৎ 4.5 সেন্টিমিটার। এবার এই প্রস্থটিকে একটু বাড়াবো। কত দূর বাড়াবো? আমাদের এই অর্ধবৃত্ত পর্যন্ত, যার ফলে প্রস্থের উপরের অংশ থেকে অর্ধবৃত্ত পর্যন্ত যতটুকু রেখাংশ পেলাম, সেটা হবে আমাদের উদ্দিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাই এই মাপটা নেব এবং এই মাপ নিয়ে একটি বর্গক্ষেত্র আমরা আঁকা কমপ্লিট করব।
এবার আমরা প্রত্যেকটা বিন্দুর নামকরণ করে দেব এবং আমাদের যে আয়তক্ষেত্র পাবো সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটাকেও লিখে নেব। সুতরাং আমরা পেলাম ABCD আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটি হবে CEFG।